লীগের মতো দল 4.5 মাস শেষ হয়ে গেল, একটা নেতা কর্মী, অফিস তো দূরের কথা, একটা মুরগির খোপ পেল না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আওয়ামী লীগ পলিটিক্যালি কাম ব্যাক। সাবেক প্রধানমন্ত্রী পুরো কমিটমেন্ট নেই, এদের কমিটমেন্ট ছিল পাওয়ারের উপরে, এদের কমিটমেন্ট ছিল শুধুমাত্র অর্থের উপরে। আওয়ামী লীগের যে সাম দাম দ্বন্দ্ব, এতে যে রাজনীতির যে মূল মন্ত্রগুলি, সেগুলি আওয়ামী লীগ বিশ্বাস করতো না গত 7 বছর। সলিমুল্লাহ স্যার যেভাবে বলেছেন যে আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে ওনার লেখাপড়ায় বৃথা, নানক সাহেব, রহমান সাহেব, দীপুমণি বা যারা আছেন, তাদের কারোই আর ওই গ্রহণযোগ্যতা জনগণের কাছে নাই। পার্থ ভাই, অভ্যুত্থান পরবর্তী এই সময়ে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? তাদের ফিরে আসার সম্ভাবনা কতটুকু, আর ফিরে আসলেও নেতৃত্বে কারা থাকতে পারেন? একজন আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আপনার মূল্যায়নটা জানতে চাই। আমি আওয়ামী পরিবারের সদস্য না, আমি আওয়ামী লীগ আমার আত্মীয়। আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার বাবার সাইড আলাদা। কারণ ভবিষ্যৎবাণী তো আমরা করতে পারি না। আমরা বিং পলিটিশিয়ান, আমরা অ্যানালাইসিস করতে পারি আমাদের এক্সপিরিয়েন্স থেকে, বা আমরা ক্যালকুলেশন করতে পারি। ভবিষ্যৎ তো আল্লাহ তাআলার হাতে, এটা আমরা জানি না। তবে আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং আমি মনে করি এই প্রশ্নটা আজকে আওয়ামী লীগের যত লক্ষ লক্ষ নেতাকর্মী বা তাদের যারা ভোটার আছে, তাদের প্রতিদিনই তারা এই চিন্তা করেন এবং নিজেদের মধ্যে এই আলাপটাই তারা করেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আমি কিছু কম্পিটিটিভ স্টাডি দেই। দেখেন, আপনার বাড়ির পাশে মাঠ থাকলেই কিন্তু আপনি ম্যারাডোনা হবেন না। আপনার এখানে অনুশীলনের ব্যাপার আছে। পলিটিক্স ইজ ম্যাটার অফ প্র্যাকটিস। আওয়ামী লীগ সভানেত্রী যখন 75-এর পরে 81 সালে এই দেশে ফিরে আসে, তখন কিন্তু একটা সেকেন্ড টিয়ার অ্যাকসেপ্টেবল পলিটিশিয়ান ছিল। রাজ্জাক সাহেব ছিলেন, আমির হোসেন আমু সাহেব ছিলেন, তোফায়েল আহমেদ সাহেব ছিলেন, মোস্তফা হোসেন মন্টু ছিলেন, আব্দুল সামাদ আজাদ ছিলেন, জিল্লুর রহমান ছিলেন, জওহরা তাজউদ্দিন ছিলেন, আরো অনেকে ছিলেন। একটা বড় টিম ছিল, যে যার কারণে উনি ফিরে আসার পর ওনাকে পলিটিক্যাল গাইডলাইন, পলিটিক্যাল গাইডেন্স, এই জিনিসগুলি দেওয়া সম্ভব ছিল। এবং যার কারণে একটা বড়ভাবে, এত বড় একটা ক্রাইসিস 75-এর 15 আগস্টের পরে ওনারা কিন্তু কামব্যাক করেছেন রাজনীতিতে, এবং ভালোভাবে কামব্যাক করেছেন। এই ট্রেনিংটার জায়গাটা আজকে জিরো। গত 6, 7, 8 বছরে আওয়ামী লীগের ডিপলিটিসাইজ হওয়ার কারণে, আওয়ামী লীগ পলিটিক্স বন্ধ করে দেওয়ার কারণে আওয়ামী লীগের ওই নেতা বা ওই সেকেন্ড টিয়ার জনগণের কাছে অ্যাকসেপ্টেড কেউ আসেনি। এখানে সভানেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, উনি নিজেই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমি ছাড়া সবাইকে কেনা যায়। তার মানে বেসিক্যালি সবাই চোর। আর এখানে আবার আওয়ামী লীগের একটা স্টাইল ছিল যে একজন ব্যক্তিকে আলোকিত করা হতো। সো হঠাৎ রাজনীতি এরকম হয়ে গিয়েছে যে আওয়ামী লীগে সভানেত্রী ছিল ইলেকট্রিসিটি, আর বাকি সব ঝাড়বাতির বাতি। ইলেকট্রিসিটি নাই, কেউই নাই। তো এইভাবে কোনোদিন একটা রাজনৈতিক দল কিন্তু চলতে পারে না। যে আপনি যদি সেকেন্ড টিয়ার পলিটিশিয়ান হয়, যেমন আজকে আওয়ামী লীগের কি হচ্ছে, আপনি এরশাদ সাহেবের পতনের পরে তার কিছুদিনের মধ্যেই কিন্তু মিজান চৌধুরী অফিস খুলে বসেছিল। 1/11-এর সময় খন্দকার দেলোয়ার সেই ন্যাম ভবনে অফিস খুলে বসে, এবং জিল্লুর রহমান সাহেব আইভি কনকর্ডের অফিস খুলে বসে। আজকে আওয়ামী লীগের মতো দল 4.5 মাস শেষ হয়ে গেল, একটা নেতা কর্মী, অফিস তো দূরের কথা, একটা মুরগির খোপ পেল না যেখান থেকে দাঁড়িয়ে বলবে যে আসেন নেতা কর্মীরা ভালো থাকেন, এটা থাকেন, এটা থাকেন। নাই। ওবায়দুল কাদেরের মতো মানুষ যারা আছেন, এখন তো অনলাইন আছে, অনেক কিছু করা যেতে পারে। তাই বিকজ সেকেন্ড টিয়ার আওয়ামী লীগে নাই। যারা আছেন মাঠ পর্যায়ের, যারা নেতা আছেন, ওনারাও চিন্তা করেন যে আমরা আর কার জন্য করব। আমরা করব, আমি আমার নারায়ণগঞ্জের 10টা ছেলে মনে করে আমরা করব, বেনিফিট তো পাবে শামীম ওসমান। কসবার কেউ চিন্তা করে আমরা করব, বেনিফিট তো পাবে নন পলিটিক্যাল আপনার আনিসুল হক। বা নবাবগঞ্জ চিন্তা করে আমরা করব, বেনিফিট তো পাবে দরবেশ। তো আমরা করে লাভ হবে কি? আলটিমেটলি কেউ না কেউ উপর থেকে চলে আসবে হাইব্রিড, এবং তারাই করবে। এবং না, নিচের যারা কর্মীরা আছে তারা চিন্তা করে যে এই যে আজিজ খানের দায় দায়িত্ব, দরবেশের দায় দায়িত্ব, নজরুলের দায় দায়িত্ব, লক্ষ কোটি টাকা করাপশন, এই হত্যার দায় দায়িত্বগুলি আমরা নিব কেন? কার জন্য নিব? কিসের জন্য নিব? সুতরাং বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে। ভালো মানুষ যারা রাজনীতি করে বা করতো, তারা চিন্তা করছে যে আমরা কার জন্য রাজনীতি করব। সো আওয়ামী লীগের সেকেন্ড টিয়ার এবং সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার যারা আছে, নানক সাহেব, রহমান সাহেব, দীপুমণি বা যারা আছেন, তাদের কারোই আর ওই গ্রহণযোগ্যতা জনগণের কাছে নাই। সো আপনি সূর্য হন, চাঁদ হন, কিন্তু আপনার রাজনীতিতে তারা রাখতে হবে আশেপাশে, নাহলে কিন্তু আপনি টিকবেন না পলিটিক্সে। তো আমার মনে হয় এই কারণে সলিমুল্লাহ স্যার যেভাবে বলেছেন যে আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে ওনার লেখাপড়ায় বৃথা, আমি অত কড়াভাবে বলবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে দেখি যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আওয়ামী লীগ পলিটিক্যালি টু কাম ব্যাক। রাজনৈতিক সময় লাগবে, এবং সময় তখন লাগবে যখন আওয়ামী লীগ অনুশোচনা করে
আবার স্টার্ট করবে অথবা নেতৃত্ব পরিবর্তনের চিন্তা করবে যে না ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমরা এইভাবে করি, আমরা করি। আওয়ামী লীগ তো এটা করছে না। তো আমার কথাটা হলো, আওয়ামী লীগ যদি এখনো এই সরকারকে চ্যালেঞ্জ করে, গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করে, প্রতিটা মানুষের আত্মত্যাগকে চ্যালেঞ্জ করে এবং বলে এগুলি ষড়যন্ত্র, এগুলি শত্রু, আওয়ামী লীগের পলিটিক্সটাই ছিল শত্রু আর ষড়যন্ত্র। আমরা যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করতাম, এটাকে রাজনীতি হিসেবে দেখা হতো না, দেখা হতো শত্রু, ষড়যন্ত্র। আওয়ামী লীগের যে সাম দাম দ্বন্দ্ব ভেদে যে রাজনীতির যে মূল মন্ত্রগুলি, সেগুলি আওয়ামী লীগ বিশ্বাস করতো না গত 7 বছর। তো এটা খুব আনফর্চুনেট যে এত বড় একটা রাজনৈতিক দল না সেকেন্ড টিয়ার বানাতে পারলো, না থার্ড টিয়ার বানাতে পারলো, কিছু বেনিফিশিয়ারি বানিয়েছে। এবং এদের কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর উপরে কমিটমেন্ট নেই, এদের কমিটমেন্ট ছিল পাওয়ারের উপরে, এদের কমিটমেন্ট ছিল শুধুমাত্র অর্থের উপরে। যার কারণে দেখেন যে এত বড় একটা রাজনৈতিক দল, সেখানে মানুষরা গণভবনে ঢুকে গেল, এতবার এখানে তাদের আশেপাশেরও কোনো লোক দাঁড়ালো না যে না আমরা 50,000 নেতাকর্মী নিয়ে দাঁড়াবো। তার মানে কিন্তু যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এরা অনেক বড় বড় কথা বলতো পার্লামেন্টে বা রাজপথে বা সব জায়গায়। তো এরাও বিট্রে করেছে। আবার উপর থেকেও ভালো ভালো রাজনীতিবিদের সাথে বিট্রে হয়েছে, যে ভালোদেরকে জায়গা সুযোগ করতে দেয় নাই, এবং এই জন্য হাইব্রিডরা চলে আসছে এবং তারা কখনোই থাকবে না। তো আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করলেন, ভবিষ্যৎবাণী আমি করতে পারবো না, তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা খুবই কঠিন।